নতুনদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ক্রাম কোটিং করা কেক ডিজাইন করা আইসিং করা। আমি টোটালি আজকে এই ভিডিওর মধ্যে দুইটা চকলেট কেকের ডিজাইন দেখাবো। আসসালামু আলাইকুম, আর হাম্মামস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে আসলাম দুইটা চকলেট কেকের ডিজাইন নিয়ে। আমি কীভাবে করি সেটা দেখো। আমি এটা একটা স্পঞ্জ নিয়েছি, আমি চকলেট কেকের স্পঞ্জ রেডি করে নিয়েছিলাম। এটা আমি কেটে নেব 3 ভাগ। আমি স্পঞ্জটা কেটে নেব। স্পঞ্জটা কেটে রেখে তারপরে আমি যেভাবে ধাপে ধাপে করি, তোমরা যদি আমার ভিডিওটা ফলোভাবে দেখতে পারো, তোমরা ঘরে খুবই সুন্দরভাবে তৈরি করতে খেতে পারবে ঘরেই, কারণ অর্ডার করতে পারবে না, না করেও তোমরা ঘরে খেতে পারবে। আর তোমরা যদি আমার কেক বানানো স্পঞ্জটা কীভাবে বানাই তোমরা যদি রেসিপি চাও, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি দ্বিতীয় ভিডিওতে দেবো। আর আমি নতুন কেক বা ইউটিউবে ভিডিও দেখা ধরছি, তোমাদের যদি অল্প সাপোর্ট পাই আমি অবশ্যই আগবাড়া যেতে পারবো। আর তোমরা যদি সত্যি আমাকে অল্প সাপোর্ট করো, আমি সত্যি আগ্রহী হব। আর এভাবে কথা বলতে বলতে তোমাদের সাথে আমি লেয়ারিং ক্রিম দিয়ে তারপরে গাখির দিয়ে আমি সবসময় বস্তুটা গাখির দেওয়া করি। যদি কেকটা যদি জাস্ট একদিন হয় তাহলে আমি তার গাখির দিয়ে আমি বস্তুটা সুগার সিরাপ না দিয়ে আমি গাখির দিয়ে করি, আমার কাছে ভালো লাগে। আর যদি 1-2 দিন ফ্রিজে বা দেরি হয় তাহলে আমি গাখির দিই না, কারণ ওটা একটা হয়, আমার কাছে ভালো লাগে না। আমি গাখির দিই কারণ একদিন যদি পর নিয়ে নিয়ে রাতে কাটবো তাহলে আমি গাখিরটা দিয়ে আইসিং করি, মানে সুগার সিরাপটা হিসাবে ব্যবহার করে। তারপরে আমি গানাশটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি কিছু হোয়াইট চকলেট আর মিক্স চকলেট দিয়ে দিলাম, কারণ ডার্ক চকলেটটা দিলে তো অল্প তিতা হয়, তাই না? আমি হোয়াইট চকলেটটা মাঝে দিয়ে দিই, অল্প ভালো লাগে। আর এবার দিয়ে দিতে আমি ক্রাম কোডটা আমার প্রায় হয়ে আসলো। তোমরা তো দেখলে, আমি সব কথা তো ভিডিওতে বলা যায় না, কিন্তু তোমরা দেখলে যে কীভাবে আমি করলাম সেটা তো দেখলে বুঝতে পারবে। আর এই দেখো, এটা আমাকে ফটোটা পাঠাইছিল, একটা এটা রেডি করছে, আর একটা এইটা কেক, আর একটা হলো মানে ওই যে ব্ল্যাক ফরেস্টের মতো যেটা দেখা যায় সেটা, কিন্তু ব্ল্যাক ফরেস্টের না কেকটা সেরকম না, কিন্তু আমাকে ফটো ডিজাইন পাঠাইছিল এটাই। আর সেটা রেডি করবো তোমার সাথে। দেখো আমি ক্রিম লাগাই আমি মানে ফিনিশিং করতেছি। আর আমি ভয়েস ওভার করতে গেলে জানি কীরকম হয়ে যায়, কথা একটা পাই একটা পাই না, একদম খুবই হ্যারান হয়ে যায় আমি। তোমরা আশা করি তোমরা আমার পাশে থাকবে, আর আমি লাহালে চেষ্টা করবো যে আমি খুবই ভালোভাবে জানি কথা বলতে পারি। আর সব কিছু মানুষ একবারে শেখে না, আমি চেষ্টা করে যাব যাতে আমি ভালো লাহালে সব কিছু করতে পারি। আর এদিকে আমি চকলেট গানাশটা দিয়ে দিছি। আর ইমার্জেন্সি আসলে টাইমটা অল্প কম ছিল, সেই জন্য আমি অল্প গানাশটাও সেট করতে পারি নাই, কারণ গানাশটা অল্প পাতলা হয়ে গেছিলো, অল্প গরম ছিল, তো সেইভাবে দিয়ে দিছি আমি। আর অবশ্যই তোমরা অল্প ঠান্ডা করে নেবে, ঠান্ডা করলে গানাশটা অল্প গাঢ় হতো, ভালো হতো। তারপরে আমি একটা 1 ml জল দিয়ে কেকটা দিয়ে দিলাম, একটা ছোটো রোসের মতো দিয়ে। তারপর চেরি দিয়ে দিলাম, যেরকম আমার পটো ছিলাম সেভাবে দিয়ে দিছি। এসে মাসালা কেকটা হয়ে গেল। তারপরে এটা আমি একটা ভ্যানিলা কেকের আছে, এটা তোমাদের সাথে আগে রেসিপি দিয়েছিলাম, আমি সেটা দিয়ে দিলাম। আর তারপরে এটা কেকটা কমপ্লিট হওয়ার পরে আমি আরেকটা কেকটা রেডি করতেছি, যেটা আরেকটা তোমাদের সাথে ফটো দেখালাম। সেই ফটোর মধ্যে হালকা পিঙ্ক ছিল, সেটা এআই জেনারেটর ছিল অনেক। ফটোটা আমি জানি না কিনা কীভাবে নিয়েছিল, কিন্তু আমাকে বলেছিল অল্প কালারটা ডার্ক করে দিতে, মানে পিঙ্কও না, মানে পার্পেল টাইপের ছিল, কীভাবে একটা কালার ছিল সেটাই দিতে বললো। তুমি সেটা করা দিচ্ছি। ভিডিওটা অনেক লম্বা হয়, সেই জন্য আমি সেটা ক্রিম ট্রিম লাগানো দেখাইলাম না তোমাদের সাথে। আমি এইভাবে আইসিং করে নিতেছি, দেখো। আর আমি এটা আমার একটা কার্ড আছে, এই কার্ডটা ইউজ হয় না, সেই কার্ডটা দিয়ে আমি সবসময় ফিনিশিং করতে ভালো পাই। ফিনিশিং করতে খুবই ভালো হয় আমার কাছে। আর আমার কাছে ফিনিশিং করার বস্তু আছে, কিন্তু সেটাতে আমার ফিনিশিং করে একদমই ভালো লাগে না, কারণ আমার কাছে আমি কমফোর্টেবল হই না, কিন্তু এটাতে ফিনিশিং করলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এদিকে আমি দেখো একটা রোজ বানিয়ে নিয়েছি। আর আমার একটা সমস্যা, আমি যদি ক্যামেরার সামনে রোজ বানাতে আসি, আমার একদমই রোজটা ভালো হবো না, কিন্তু অফ ক্যামেরা যখনই আমি রোজ বানাবো তখনই কিন্তু খুব সুন্দর হয়। কিন্তু সেটা কিন্তু ক্যামেরার সামনে বানাইছে, এটা ক্যামেরা ছাড়া বানাইছি। কিন্তু একে আমি 3টা করে রোজ বসাই দিলাম, তারপরে কটা চেরি বসাই দিয়েছি। এদিকে দিয়ে ক্যামেরা বন্ধ হয়ে আসছিলো, সেটাও দেখতে পাই না। তারপরে আমি তলে 3টা রোজ দিছি, চেরি দিয়ে সুগার বল দিয়ে দিছি। তারপর আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও, লাইক কমেন্ট শেয়ার, একটা সাবস্ক্রাইবও করে দিও। তোমরা সবাই ভালো থেকো, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো।